সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। আজ এই মুহূর্তে এই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর সব থেকে বড় সিদ্ধান্তের মধ্যে সব থেকে বড় খবর, খুশির খবর। এই কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে আমরা ফর্ম চালু করি এবং আমাদের পোর্টাল চালু হয়। কৃষকদের জন্য বছরে ৪৫,০০০ টাকা। হ্যাঁ, একদম ঠিক, ১০০% গ্যারেন্টি। সবাই এই টাকা পাবে, মহিলারাও পাবে, পুরুষেরাও কিন্তু পাবে ৪৫,০০০ টাকা বছরে। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব কিভাবে আপনারা আবেদন করবেন, কারা কারা পাবেন। যুব শক্তি, অন্নপূর্ণা এবং কৃষকদের জন্য বছরে ৪৫,০০০ টাকা, মানে বলতে গেলে মাসে ৩,৭৫০ টাকা কিন্তু মাসে পাবেন প্রত্যেক পুরুষ ও মহিলারা। চলুন আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব এবং মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন বক্তব্যটা সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। চলুন, আমি আবারও বলছি, ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। পিএম কিষাণ ৪৫,০০০ টাকা বছরে প্রত্যেক পুরুষ মহিলা সকলেই কিন্তু পাবেন। তো আজকে আমরা যে সমস্ত বিষয়গুলি আলোচনা করব, এক নাম্বার হচ্ছে কারা কারা পাবেন এই টাকা। প্রশ্ন হচ্ছে মহিলা পুরুষ সকলেই কি পাবেন? হ্যাঁ, একদম সকলেই পাবেন। কিভাবে আবেদন করতে হবে, আবেদন পদ্ধতি, কি কি কাগজ লাগবে এবং ১০০% গ্যারেন্টি মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন। আমরা ঘোষণাটাও শুনে নেব। তো সবার আগে আমরা আলোচনা করব যে সকল মহিলাদের জন্য এই ৪৫,০০০ টাকা পেতে হলে কি করতে হবে। তারপর জেনে নেব পুরুষদের জন্য এই প্রকল্পের টাকা পেতে হলে কি করতে হবে। এখানে সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে, আমরা কিন্তু A to Z বয়স, যোগ্যতা সম্পূর্ণ ডিটেলসে কিন্তু জেনে নেব। তার আগে একটি ছোট্ট কথা, যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, যত রকম বিজেপি সরকার প্রকল্প আছে, যত রকম চাকরির খবর আছে, সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সাথে অন্য হোয়াটসঅ্যাপ, ফেসবুকে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন শুরু করছি। এবারে চলে আসি পিএম কিষাণ ৪৫,০০০ টাকা বছরে। হ্যাঁ, একদম ঠিক। কারা কারা পাবে এই টাকা একদম বলে দিই, এখানে কিন্তু মহিলা পুরুষ সকলেই পাবেন, কিন্তু পেতে হলে আপনাকে কিছু শর্ত থাকতে হবে। বেশিরভাগই পুরুষ মহিলা কিন্তু পাবেন। কিভাবে আবেদন করবেন, কি কি কাগজ লাগবে এবং ১০০% গ্যারেন্টি মুখ্যমন্ত্রীর ঘোষণা সব শুনে নেব। সবার আগে চলে আসি মহিলারা এই প্রকল্পে কিভাবে টাকা পাবেন। ঠিক আছে, সকল মহিলাদের জন্য এই প্রকল্প পিএম কিষাণ ৪৫,০০০ টাকা কিভাবে পাওয়া যাবে। সত্যি কি সম্ভব? হ্যাঁ সম্ভব, কিন্তু একটি প্রকল্প নয়, দুটো প্রকল্প মিলে। পিএম কিষাণে আমরা জানি কত টাকা পাওয়া যায়, বছরে ৯,০০০ টাকা। ঠিক আছে, এর আগে ৬,০০০ ছিল, এখন কিন্তু বছরে ৯,০০০ টাকা হয়েছে পিএম কিষাণ। প্রথমে বলছি মহিলাদের জন্য পিএম কিষাণে, যাদের পিএম কিষাণ প্রকল্প আছে ৯,০০০ টাকা, যাদের নেই ওনাদেরও জন্য কিন্তু এবারে আপনারাও আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে, অবশ্যই বলবো, আবারও শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। এবারে পিএম কিষাণে আপনি ৯,০০০ টাকা পেলেন, সাথে অন্নপূর্ণা ভাণ্ডার আপনার ৩৬,০০০ টাকা কিন্তু বছরে। এবারে অনেকে প্রশ্ন হচ্ছে কি অন্নপূর্ণা পিএম কিষাণ একসাথে পাওয়া যাবে? হ্যাঁ, একদম পাওয়া যাবে। এবারে মুখ্যমন্ত্রী কিন্তু এটা বলে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন অন্নপূর্ণা ভাণ্ডার সাথে পিএম কিষাণ পাওয়া যাবে। ঠিক আছে, কারণ পিএম কিষাণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প। আমাদের সেই কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদী সরকারের প্রকল্প হচ্ছে কি পিএম কিষাণ প্রকল্প, এবং আমাদের রাজ্য সরকারের প্রকল্প হচ্ছে কি, আমাদের রাজ্য সরকারের প্রকল্প হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা। তাহলে পিএম কিষাণে ৯,০০০ টাকা পেলেন এবং অন্নপূর্ণা যোজনায় পেলেন আপনি ৩৬,০০০ টাকা, মানে ৪৫,০০০ টাকা কিন্তু বছরে পেয়ে যাচ্ছেন। প্রত্যেক মাসে আপনি ৩,৭৫০ টাকা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, যদি প্রত্যেক মাসে হিসাব ধরা হয়। অন্নপূর্ণা পিএম কিষাণ এটা কিন্তু আমি একদম বলে দিচ্ছি যে দুটোই একসাথে পাওয়া যাবে। ঠিক আছে, মোট ৩৬ এবং ৯ মিলিয়ে ৪৫,০০০ টাকা। হ্যাঁ, দুটোই একসাথে পাওয়া যাবে। বয়স কী হতে হবে, সেই পিএম কিষাণে এখানে তো ১৮ বছর হলেই হবে। ঠিক আছে, এবং অন্নপূর্ণা পেতে হলে আপনাকে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, ২৫ থেকে ৬০ বছর হলেই সমস্ত মহিলারা অন্নপূর্ণা পাবেন। এবং আপনার যদি কৃষক বন্ধু থাকে, কৃষক বন্ধু থেকে আপনি নামটা সরিয়ে নিন, পিএম কিষাণের নামটা অন্তর্ভুক্ত করে নিন। কারণ কৃষক বন্ধু এবং অন্নপূর্ণা একসাথে হয়তো পাওয়া যাবে না।
ঠিক আছে, মুখ্যমন্ত্রী অন্নপূর্ণার সময় বলে দিয়েছেন যে একসাথে কোন কোন প্রকল্প পাওয়া যাবে। অন্নপূর্ণার সাথে পিএম কিষাণ পাওয়া যাবে এবং অন্নপূর্ণার সাথে প্রতিবন্ধী ভাতা পাওয়া যাবে, এই দুটো প্রকল্প পাওয়া যাবে। তো চলুন আমরা একটু মুখ্যমন্ত্রীর বক্তব্যটা শুনে নিই, তারপর পুরুষদের জন্য একসাথে দুটো কিভাবে পাওয়া যাবে সেটা দেখে নেব। চলুন বক্তব্যটা একটু শুনে নিই। 25 থেকে 60-এর মধ্যে যারা 3000 টাকার কম ভাতা পান, ধরুন উইডো পেনশন 1500 টাকা এই মাস থেকে হয়েছে, গত মাস পর্যন্ত ছিল 1000 টাকা, তাদেরকে হায়ারটা দেওয়া হচ্ছে, 3000 টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনাতে। এই ধরনের যত স্কিম 25 থেকে 60 মহিলাদের রয়েছে, যারা 3000 টাকার কম পান বিভিন্ন ভাতা, তাদেরকে 3000 টাকার অন্নপূর্ণা যোজনার ভাতাটাই দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দুটি ক্ষেত্রে আমরা শিথিল করছি। একটা হচ্ছে দিব্যাঙ্গ ভাতা যারা পান তারা দুটো ভাতাই পাবেন। তারা দিব্যাঙ্গ ভাতা যেটা আগস্ট মাস থেকে 1500 হয়ে যাবে সেটাও পাবেন, অন্নপূর্ণা যোজনা 3000ও পাবেন, শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জদের ক্ষেত্রে। আর পিএম কিষাণ সম্মান নিধির ক্ষেত্রে, এই দুটি ক্ষেত্রে আমরা এটাকে শিথিল রাখছি। তো আমরা মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা কিন্তু শুনলাম। উনি কিন্তু বলে দিলেন যে পিএম কিষাণ অন্নপূর্ণার সাথে পাওয়া যাবে। এবারে প্রশ্ন হচ্ছে, এবং এটা বললেন যে অন্নপূর্ণার সাথে প্রতিবন্ধী, ঠিক আছে, ভাতা পাওয়া যাবে। এবারে প্রশ্ন হচ্ছে সকল পুরুষদের জন্য এই প্রকল্পটা বা 45,000 টাকা পিএম কিষাণে কীভাবে পাওয়া যাবে। আমরা জানি পিএম কিষাণে পুরুষদের জন্য 9,000 টাকা করা হয়েছে, সাথে যুব শক্তি প্রকল্প আছে, ঠিক আছে, 36,000 টাকা। এবারে প্রশ্ন করবেন যে যুব শক্তি এবং পিএম কিষাণ একসাথে পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। কারণ যুব শক্তি প্রকল্প হচ্ছে বেকার ভাতা প্রকল্প, ঠিক আছে, যাদের চাকরির জন্য পড়াশোনা করছেন কিংবা হয়তো একটা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন, তারা হচ্ছে কি যুব শক্তি পাবেন। যুব শক্তি হচ্ছে একটা সামাজিক জনকল্যাণমূলক প্রকল্প এবং পিএম কিষাণ কিন্তু কেন্দ্রীয় সরকার প্রকল্প, ঠিক আছে। যুব অন্নপূর্ণা যেহেতু পাওয়া যাচ্ছে, যুব শক্তি পেলেও কিন্তু পিএম কিষাণ পাওয়া যাবে, কিন্তু একই সাথে আপনি যুব শক্তি এবং অন্নপূর্ণা কিন্তু পাবেন না, ঠিক আছে। অন্নপূর্ণার সাথে যে সমস্ত প্রকল্পগুলি পাওয়া যাচ্ছে, যুব শক্তির ক্ষেত্রেও সেই সমস্ত প্রকল্প পাওয়া যাবে। মানে যুব শক্তির সাথে আপনি পিএম কিষাণ পাবেন এবং যুব শক্তির সাথে আপনি প্রতিবন্ধী ভাতা কিন্তু পাবেন। যে সমস্ত ভাই বন্ধুরা হয়তো যুব শক্তি প্রকল্প পাবেন এবং ওনারা যদি প্রতিবন্ধী হয়ে থাকেন, ঠিক আছে, তাহলে কিন্তু ওনারা প্রতিবন্ধী ভাতা পাবেন, সাথে কিন্তু যুব শক্তি পাবেন এবং পিএম কিষাণও কিন্তু পাওয়া যাবে। তো যুব শক্তিতে আপনি 36,000 টাকা পেলেন এবং পিএম কিষাণে 9,000 টাকা পেলেন, একসাথে দুটোই কিন্তু আপনি পেয়ে যাবেন। এবারে চলে আসি, যুব শক্তি প্রকল্প পেতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে ন্যূনতম মাধ্যমিক পাস যদি হয়ে থাকেন, ব্যাস, তাহলে আপনি পাবেন। উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেও পাবেন, স্নাতক পাস করে থাকলে আপনি 36,000 টাকায় পাবেন। যদি আপনি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক করেন তাহলে কিন্তু মাসে 2,000, মানে সেই আপনি 12 দুগুণে 24,000 টাকা কিন্তু বছরে পাবেন, ঠিক আছে, যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন। আর যদি আপনি স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট বা কলেজ পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি 3,000 টাকা করেই পাবেন, মানে 36,000 টাকাই পাবেন। এবারে বয়স কত হতে হবে? বয়স আপনাকে 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। 21 থেকে 45 বছর হলে আপনি যুব শক্তি পাবেন এবং আপনি কিন্তু পিএম কিষাণ যেরকম ক্রাইটেরিয়া আছে পিএম কিষাণ সেরকম কিন্তু আপনারা পাবেন। তো এবারে আমরা দেখে নেব যাদের যাদের পিএম কিষাণ নেই তাদের কি করতে হবে, এবং যাদের পিএম কিষাণ আছে একসাথে দুটো প্রকল্প পেতে হলে আপনাদেরকে কি করতে হবে চলুন একটু দেখে নিই। আর আরেকটা কথা বলে নিই, যুব শক্তির ক্ষেত্রে আপনাদের কিন্তু এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে না, আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ হবে একদম অক্টোবর মাস থেকে টাকা দেওয়া হবে এবং প্রায় ধরে নিন যে সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিন্তু মাঝামাঝি দিকে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে যুব শক্তি প্রকল্পে, ঠিক আছে, কিংবা অক্টোবর মাসে কিন্তু ফর্ম ফিল আপ চলবে, সেপ্টেম্বর অক্টোবর জুড়ে কিন্তু ফর্ম ফিল আপ হবে এবং মুখ্যমন্ত্রী বলেছেন অক্টোবর মাস থেকে কিন্তু টাকা ঢুকবে, ঠিক আছে, যুব শক্তি প্রকল্পে। এবারে চলে আসি পিএম কিষাণ বা কৃষক বন্ধু। আপনি কিন্তু যুব শক্তি এবং কৃষক বন্ধু একসাথে নাও পেতে পারেন, ঠিক আছে, যুব শক্তি এবং কৃষক বন্ধু, কিন্তু যুব শক্তি এবং পিএম কিষাণ একসাথে পাবেন। যাদের কৃষক বন্ধু আছেন আপনারা নামটা সেখান থেকে সরিয়ে যুব শক্তির জন্য আবেদন করতে পারেন, কারণ যুব শক্তির টাকাটা অনেকটাই বেশি, হ্যাঁ, এবং যুব শক্তি থাকলে আপনি পিএম কিষাণ পাবেন। যাদের পিএম কিষাণ নেই তারা কি করবেন, কিছুদিন আগে কৃষক বন্ধুর ভেরিফিকেশন হচ্ছিল, আপনি যদি কৃষক বন্ধুর ভেরিফিকেশনটা করে নিতেন
তাহলে কিন্তু আপনার নামটা সরাসরি পিএম কিষানে চলে আসতো। এবারে যারা যারা করেননি কিংবা যাদের পিএম কিষানের নাম আছে ওনাদেরকে একটি কাজ কিন্তু করতেই হবে, নাহলে কিন্তু আপনার পিএম কিষানে আর টাকা ঢুকবে না। সেটা হচ্ছে কি, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, আপনাকে ইকেওয়াইসি করতে হবে। ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু সমস্ত বেশিরভাগ ক্ষেত্রে ইকেওয়াইসি চলছে। যদি আপনাদের বলি সেই আপনাদের এলপিজি গ্যাস সিলিন্ডার, তারপর সেই আপনাদের আয়ুষ্মান ভারত ইকেওয়াইসি, আরও অনেক অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের ইকেওয়াইসি করতে হচ্ছে। আর এখানেও বলে দিয়েছে ইকেওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষাণ রেজিস্টার ফার্মার্স, অর্থাৎ যাদের নাম নথিভুক্ত আছে, এর আগে টাকা পাচ্ছেন, তাদের কিন্তু ইকেওয়াইসি করতেই হবে, নাহলে কিন্তু পরের মাস থেকে আর টাকা ঢুকবে না, অর্থাৎ পরের কিস্তি থেকে 24তম কিস্তি আর টাকা ঢুকবে না। বায়োমেট্রিক বেস ইকেওয়াইসি আপনাদেরকে করতে হবে। তো আপনারা নতুন করে যারা আবেদন করতে চাইছেন, এই মুহূর্তে কিন্তু আপনারা যে কোনো মুহূর্তে পিএম কিষাণের এই মুহূর্তে আবেদন করতে পারেন। ঠিক আছে, নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা আবেদন বা ফর্ম ফিল আপটা করতে পারবেন। একটু যদি নিচে চলে আসেন, এখানে দেখতে পাচ্ছেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন, অর্থাৎ নতুন করে পিএম কিষাণে আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা তো জানেন পিএম কিষাণে কী কী যোগ্যতা লাগে। আপনাদেরকে কিন্তু জমি থাকতে হবে, ঠিক আছে, জলা জমি থাকতে হবে, এবং কৃষক বন্ধুর ক্ষেত্রেও সেই একই রকম। ঠিক আছে, এবং এখানে বলা হয়েছে যে কারা কারা এই টাকাগুলো পাবেন না। ঠিক আছে, কৃষক বন্ধু, যুবশক্তি আপনারা মাধ্যমিক পাস এবং বয়স 21 থেকে 45 বছরের মধ্যে হলেই পাবেন। এবং পিএম কিষাণ আপনাদেরকে যদি 10,000 টাকা বা তার বেশি আপনার ইনকাম থাকে, তাহলে কিন্তু আপনি পাবেন না। সে যে কোনো সে প্রকল্পের ক্ষেত্রেই আপনি কিন্তু 10,000 টাকা বা তার বেশি ইনকাম করেন, তাহলে পাবেন না। আপনি যুবশক্তি হোক, অন্নপূর্ণা হোক, বা কৃষক বন্ধু হোক, বা বেকার ভাতা হোক, আপনি যদি 10,000 টাকা বা তার বেশি ইনকাম হয়, সরকারি কোনো চাকরি করেন, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, বা পেনশন পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। বা লোকসভা বা রাজ্যসভা বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কোনো পদে আছেন, বা আগে ছিলেন, বা ইনকাম ট্যাক্স দিচ্ছেন, তাহলে কিন্তু আপনি কোনোটারই টাকা পাবেন না। ঠিক আছে, তো এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো থেকে যদি আপনি বাইরে থাকেন, আপনার যদি সেরকম ইনকাম না থাকে, ইনকাম সোর্স না থাকে, তাহলে অবশ্যই আপনারা আবেদনটি করে নেবেন। এবং আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতেই পেলেন যে দুটো প্রকল্প কিন্তু একসাথে পাওয়া যাবে, অন্নপূর্ণা, পিএম কিষাণ, এবং যুবশক্তির এখনও ঘোষণা হয়নি, কিন্তু এটা আমরা একটা কমন সেন্স থেকেই কিন্তু বুঝতে পারছি, যেহেতু অন্নপূর্ণা দুটোতেই দিচ্ছে, সেই যুবশক্তিরও কিন্তু দুটোতেই দেবে। কারণ পিএম কিষাণটা হচ্ছে পুরোপুরি কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্প। রাজ্য সরকার এবারে 3,000 টাকা করে দিচ্ছে, আগে ছিল রাজ্য সরকার দিত না, 6,000 টাকাই ছিল, এখন 3,000 টাকা দিয়ে মোট 9,000 টাকা কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। এরপরে যদি কোনো রকম নতুন কোনো ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে বা সরকারের তরফ থেকে, অবশ্যই আপনাদের কাছে আমি পৌঁছে দেবো সবার আগে। তার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে যত রকম খবর আছে আপনাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে এই চ্যানেলের মাধ্যমে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের যত রকম প্রশ্ন আছে কমেন্টে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবী, আত্মীয় পরিজনের সাথে, অন্য হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে। ওকে, তো চলুন পরবর্তীতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।